বাংলার ঐতিহ্যবাহী রান্নার ভাণ্ডারের কই মাছ ভাপা একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু পদ। আমাদের গ্রাম বাংলায় পুকুর, খাল, বিল থেকে ধরা টাটকা কই মাছ দিয়ে এই ভাপা রান্না তৈরি করা হয়। সরিষার ঝাঁঝালো স্বাদ, কাঁচামরিচের সুগন্ধ আর সরিষার তেলের মিষ্টি ঘ্রাণ মিলিয়ে এই পদটি ভাতের সাথে অসাধারণ লাগে। কই মাছ ভাপার বিশেষত্ব হলো এর সহজ কিন্তু অনন্য স্বাদ। মাছ ভালো করে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হয়। এরপর সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য রসুন, লবণ ও সরিষার তেল মিশিয়ে এই মসৃণ মিশ্রণ তৈরি করা হয়। সেই মিশ্রণে মাছ মেখে কলা পাতায় মুড়ে বা ঢাকনাযুক্ত পাত্রে রেখে ভাপে রান্না করা হয়। ভাপের মাধ্যমে রান্না হওয়ার মাছের পুষ্টিগুণ অটুট থাকে এবং স্বাদ হয় আরও গাঢ় ও কোমল। এই রান্নাটি সাধারণত গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। বর্ষার দিনে টাটকা কই মাছ ভাপা আর ধোয়া ওড়া ভাত এ যেন এক অপূর্ব আনন্দের অনুভূতি। গ্রাম্য পরিবেশে যেমন এর কদর আছে, তেমনি শহরের ঘরেও এটি সমানভাবে প্রিয়। কই মাছ ভাপা শুধু একটি খাবার নয়, এটি আমাদের ঐতিহ্য, স্বাদ ও ঘরোয়া ভালোবাসার প্রতীক। আজকে আমি কই মাছ ভাপার মধ্যে নতুনত্ব কিছু রাখতে চাচ্ছি। তার জন্য কিছুটা পরিমাণে সিমের বিচি নিয়ে নিয়েছি। সিমের বিচিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। যাই হোক, এবারে আমি মশলার মধ্যে ভালো করে সিমের বিচিগুলো মাখিয়ে নিচ্ছি। আগে আমি কই মাছ ভাপা খেয়েছি, তবে সিমের বিচি দিয়ে কখনো খাওয়া হয়নি। মাও যখন বানাতো তখন এভাবে কখনো বানায়নি। যাই হোক, আমি আজকে রান্নায় একটা নতুনত্ব কিছু রাখতে চাচ্ছি। রান্না মানে একটা শিল্প, একটা আর্ট। এটাই মনে করো আজকে আমার রান্নার একটা নতুন পদ্ধতি বা নতুন একটা টেকনিক। যাই হোক, তোমরা একভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো কেমন হয়। তবে আজকে আমি কিন্তু ফার্স্ট খেয়ে দেখব কেমন লাগে। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দিয়ে দিব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ঢাকনার মুখটা সুন্দর করে আটকে এবারে আমি ভাপে বসিয়ে দিব। বন্ধুরা, এভাবে কই মাছ ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা প্যানে কিন্তু জল আগিয়ে বসিয়ে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে ঢাকনাটা বসিয়ে দিলাম। আমি 30 মিনিটের মতো মাছগুলো ভাপিয়ে সেদ্ধ করে নেব। যাই হোক, আজকে তোমাদের আমার রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা পেজটি ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। তো এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই।